বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আমি এই যে নতুন একটা রান্না আইটেম নিয়ে এসেছি, বরিশালিয়া বিখ্যাত রান্না। আজ সবাই দেখবেন। আমি কচুটা কাটিয়ে আনি। এবার লাগাইয়ে থই, আবার কচুটা হইবে। বন্ধুরা, এই কচু ধুইয়া পরিষ্কার করে নিয়ে আইছি। এখন এই যে আমি দেখবেন আপনারা আমি কি করি। হ্যাঁ, বুঝতেই গেছেন যে আমি কচু দিয়ে কি করবো। ও কচুটা আমি কেটে নিছি। ভালো করে চলমু, নাইলে মোটা করে না চললে গলা ধরবে, আর মোটা করে চললে আর গলা ধরবে না। করবো দেখবেন, করলে দেখ থালা ভাত খাওয়া যাইবে। দেখবেন কাটা হয়ে গেছে। এখন আমি এটা দেবো, ধুইয়া আমি দিয়ে ঘষবো, এই যে ঘষণি দিয়ে ঘষবো, তারপর ধুমো। কচুটা ধুয়ে নি, এই দেখুন। মুই যে করবো, বরিশাল যে কচু বেটা বিখ্যাত, কেউ জানে না, বরিশাল যে ছাড়া কেউ জানে না। এটা কচুটা বাঁধবো, বিখ্যাত কচু বেটা, এইখানে বাঁধবো কচুটা। এইভাবে কুচেই লইলে বাড়তে ভালো হয়, এইভাবে কুচেই লইলে বাড়তে ভালো হয়। এই লেগে আমি কুচাই। হয়ে গেছে। এখন আমি এটা নুন দিয়া চটকা দিয়ে ধুবো। নুন দিয়া, নুনটা দিলে গলা ধরবে না। এই চটকা দিয়ে ধুবো নুন দিয়া, তারপর বাঁধবো। খাইতে যে কি স্বাদ, দেখ আমি কি বুঝলাম কি করি। হয়তো খায় না, কিন্তু আমি এই লঙ্কা দেবো, নারকেল কুচি দেবো, তারপর দিয়া তার খাবো। আর ভাজা লাগবে না, আর কি স্বাদ। করিয়ে দেখবেন খাইয়া। এইভাবে আমি রসটা চিপড়িয়ে ফেলাই দেবো, এবারটা ধোয়া দেবো, দিয়ে তারপর আমি বাড়বো। দেখুন সাধারণ কচুর রসটা কি রকম, সাধারণ দুধের মতন। এটা দেখছেন কি সুন্দর দেখে, দুধের মতন। ধোয়া হয়ে গেল, ধুয়েছি একটু, আমি উঠাবো, তারপর নারকেল কুচমাবো, তারপর লঙ্কা টালবো। দেখবেন আমি ভালো করে একদম জল চিকড়িয়ে নেবেন, জলটা যেন থাকে না, একটা শুকনো শুকনো করবেন। ও গাছের নারকেল কি সুন্দর দেখছে, এই গাছে ঝুনা হয়েছে, তারপর কি সুন্দর পুরুষ নারকেলে দেখতে দেখায় কত সুন্দর।
এটুকুই আমার হয়ে যাবে, আর লাগবে না। আমি লঙ্কা ইয়েটা একটু সরকারিতে রাখবো, তারপর উনানটা ধরাই আমি পোড়াবো, আপনারা দেখবেন আমি কিভাবে করি। এই যে আমি ইয়ে গাঁথি লঙ্কা, এখন এরপর উনানটা ধরাবো, এই লঙ্কা পুড়বি আর তারপর পারবো। সরষে দিলাম, লঙ্কা দিলাম, আর এই সামান্য নুন দিলাম। এখন আমি এই নারকেল দিয়ে বাটবো, এই নারকেল দিলাম। এই এখানে নারকেলের মতন দেখায় কচুটা, একটু ওই ধরবে না, খাইতে কি টেস্ট হইবে। মিক্সার দিয়ে এই পাটা ফুতে বাড়লে হেভি স্বাদ, মিক্সের অতটা স্বাদ আসে না। আর এইটা যে বাড়ছি না এই পাটা ফুতায়, এই যে স্বাদ বেশি। মোর এখন বাটা হইয়া গেছে। কি সুন্দর করে বাড়ছি, বুঝছেন? খাইতে যে কি স্বাদ। পাটা হয়ে গেছে, এই ছোলা মুঠাইয়া দেখেন আপনারা। এরপর একটু সরষের তেল দেন, হয়ে গেল। একটু সরষের তেল দিয়ে দিই, সুন্দর সেন আসবে। একটু দিয়ে দিলাম। আমি একটু কচু বাটার দিয়া দুটো ভাত খাই গেলে। কি সুন্দর হয়েছে মাছি পা, দেখছেন? একটু খাইয়ে দিয়ে দিই, খাইতে সেই করে দেখলে। এই আমি দিই খাইয়া। বন্ধুরা কি স্বাদ হইছে, এ না খাইলে বুঝবা না।
খাইয়ে দেখবো এরকম করিয়া তার আমার নাম করবা যে বুড়া ঠাকুমায় কি করে দেখাইছে আমার ঘর কি খাইছি এইরকম খাবা করিয়া এই যে কি খাইতে কি স্বাদ হেভি সুন্দর হয়েছে খাইতে হেভি স্বাদ লাগে এইরকম করিয়া খাবে বুড়া ঠারমাই করছে আর দেখবা খাইয়া কবা বলে হ্যাঁ বুড়া ঠারমাই যে করছে খুব খাইতে স্বাদ এত মাছ মাংস কিচ্ছু লাগে না এত স্বাদ হয়েছে একটু নারকেল দেবে নারকেল কুচি দেখবে কি স্বাদ হয় খাইতে আপনারা তো দেখলেন আমি কচু করগা করছি কচু করগা আপনারা দেখলেন তো আমি কিভাবে কি করলাম ভালো লাগলে আপনারা করবেন আর আমার পাশে একটু সহযোগিতা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন